280 টাকার এই থালি খেয়ে শেষে 100 টাকা ফাইন দিতে হলো। নস্টালজিক কলকাতায় ঢুকেই দেখি দেওয়ালে উত্তম কুমার ঝুলছেন। চারপাশের আমেজটা দেখে মুহূর্তেই বুঝে গেলাম নস্টালজিক ব্যাপারটা এরা বেশ সিরিয়াস ভাবেই নিয়েছে। তাই আমিও সিরিয়াস হয়ে অর্ডার করলাম 280 টাকার চিকেন থালি। কিছুক্ষণ পর খাবার আসতেই প্রথমে জল খেলাম, কারণ থালিটা দেখে আমার আত্মবিশ্বাসটা আগেই শুকিয়ে গেল। থালিতে একে একে হাজির ভাত, ডাল, শাক ভাজা, লাউয়ের তরকারি, চিকেন কষা, আমের চাটনি, পায়েস, মানে একটা বাঙালি দুপুরকে ছোট করে প্লেটে সাজিয়ে দিয়েছে। প্রথমে ডাল দিয়ে ভাত মাখিয়ে খেলাম, সত্যি বলতে দারুণ লাগলো। তারপর লাউয়ের সবজিটা খেলাম, ওটাও ঠিকঠাক, কিন্তু ভাতের পাশে রাখা সবুজ জিনিসটা দেখে থমকে গেলাম। এটা ঠিক কি শাক আমি 3 জন্ম গবেষণা করলেও আইডেন্টিফাই করতে পারতাম না। তাই ওটা আর বাকি লাউয়ের তরকারিটা ইগনোর মেরে সোজা আসল ধান্দায় নামলাম। মাংসের কষা ঝোল দিয়ে ভাত মেখে মুখে দিতেই বুঝলাম উত্তম কুমার কিন্তু এমনি এমনি দেওয়ালে ঝুলছে না। কলকাতার সেই অথেন্টিক কষা মাংসের টেস্ট একেবারে নিখুঁত। 2 পিস মাংসই একদম পারফেক্ট সেদ্ধ। এরপর শেষ পাতে খেলাম অসাধারণ স্বাদের পায়েস আর চাটনি। 280 টাকা রাজকীয় খাবার খেয়ে নিজেকে যখন প্রায় কলকাতার নবাব ভেবে যেই না এক বাটি মিষ্টি দই অর্ডার করেছি, অমনি আমার নবাবই ফুটে গেল। বাটি ভর্তি পুচকে দইয়ের বিল এলো পুরো 100 টাকা। এই 100 টাকাটা হচ্ছে রেস্টুরেন্টের দেওয়ালে উত্তম কুমারের ছবি দেখার আসল ফাইন। আমি তো ফাইন দিয়ে এসেছি, তোমরা শুধু ফলো করে দাও।